সবাইকে শুভরাত্রি। এবং যারা দুর্গা দেবীর পূজা করেন, যারা তার ভক্ত, তাদের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা এবং সমস্ত বাঙালি জাতিকে দুর্গাপূজার শুভেচ্ছা। যারা পশ্চিমবঙ্গে আছেন, যারা বাংলাদেশে আছেন, যারা ত্রিপুরা, বিহার, উড়িষ্যায় বাঙালি রয়েছেন, তাদের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা। আমি একটা দুর্ভাগ্যজনক খবর দিয়ে শুরু করতে চাই। আমি এই লাইভে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে কিছু বিষয় শেয়ার করা। আমরা দুর্গাপূজা শুরু না হওয়ার আগে অক্টোবরের 1 তারিখ আমরা শুরু করেছিলাম দুর্গা প্রতিমা ভাঙচুরের মধ্য দিয়ে, বাংলাদেশে আর কি। আমি যে খবরটা বলছি সেটা হচ্ছে হিন্দু ভয়েস এটা কাভার করেছে খবরটা। এই খবরটা প্রকাশ করেছিল তারা অক্টোবরের 1 তারিখ 2023 সাল। এবং দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছিল ফরিদপুর, গোপালগঞ্জের পরে এবার নড়াইলে দুর্গা প্রতিমা ভাঙচুর। এটা ছিল রিপোর্টের শিরোনাম। আর রিপোর্টটা হচ্ছে নড়াইল জেলার কালী উপজেলার পুরুলিয়া গ্রামের পুরুলিয়া ঠাকুরবাড়িতে প্রতিমা নির্মাণের কাজ চলছিল, সেখানে হামলা চালানো হয় এবং সেটা পুলিশ পর্যন্ত যায়। তবে পুলিশ কেউ শেষ পর্যন্ত কাউকে ধরতে পারেনি বা অ্যারেস্ট করেনি বা করতে পারেনি। হিন্দু ভয়েস আরেকটা রিপোর্ট করেছে 2023 সালের অক্টোবরের 3 তারিখ এবছরের। সেটা হচ্ছে সেখানেও দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ঠিকানা হচ্ছে ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের কালীতলা মন্দিরে সেখানে হামলা হয়েছে এবং সেটাও পুলিশে পর্যন্ত অভিযোগ করা হয় এবং ওই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সবচেয়ে বড় যে খবরটা আমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলেছে সেটা হচ্ছে অক্টোবরের 13 তারিখ ব্যানার নিউজ একটা রিপোর্ট করে। ব্যানার নিউজ কিন্তু একটা আন্তর্জাতিক পত্রিকা, আন্তর্জাতিক একটা চ্যানেল বা পত্রিকা, BENAR, ব্যানার নিউজ। আপনারা সবাই জানেন আশা করি। ব্যানার নিউজের রিপোর্টটা হচ্ছে সাম্প্রদায়িক হামলার শঙ্কার মধ্যে পূজার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ব্যানার নিউজের রিপোর্টটা আপলোড হতে হতে আমি আমার শঙ্কার কথাটা বলছিলাম যে শঙ্কার মধ্যে বিসর্জন। আমরা কোনোভাবে এটা ডিনাই করতে পারি না যে শঙ্কার মধ্য দিয়ে আমরা আছি এবং সেই শঙ্কাটা হচ্ছে ঘৃণার শঙ্কা, সেই শঙ্কা হচ্ছে উস্কানি দেওয়ার শঙ্কা, সেই শঙ্কা হচ্ছে মানুষের মধ্যে ঘৃণার প্রবেশ ঘটিয়ে সেই ঘৃণাকে উস্কে দিয়ে সেই ঘৃণা থেকে ফায়দা লুটার শঙ্কা। আমি খুব সহজে আমার ভয়টা কেন কাজ করছে বা ভয়টা কেন বাড়ছে সেটা যদি আমি দেখাতে চাই তাহলে আমি আমার একটা ল্যাপটপ স্ক্রিনে যাব। সেটার আগে অবশ্যই আমি ব্যানার নিউজের রিপোর্টটা একটু পড়ে শোনাই। তাদের রিপোর্টের প্রথম লাইনই হচ্ছে, দিস ইয়ার হিন্দুজ ইন বাংলাদেশ আর প্রিপেয়ারিং ফর দেয়ার বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল অটাম দুর্গা পূজা ডিউ টু দেয়ার ফিয়ার অফ কমিউনাল অ্যাটাকস। অর্থাৎ সাম্প্রদায়িক শঙ্কা ভেতরেই, অর্থাৎ হিন্দুরা জানে তারা আহত হবেন, আঘাতপ্রাপ্ত হবেন, এর ভেতরেই তারা দুর্গাপূজার প্রস্তুতি নিচ্ছেন। খবরটা এটা বলতে চাচ্ছে। রিপোর্টটা আরও বলছে যে there have been isolated incidents of attacks on puja mandaps
For the past few years, minority organizations fear more violence this time due to the national elections to be held early next year. তারা এটাও বলছে যে অতীতে যেহেতু অনেকগুলো আক্রমণ হয়েছে, সেই আক্রমণের ধারাবাহিকতায় এবার সেই আক্রমণটা আরও বেশি বাড়তে পারে। এবং বাংলাদেশের যত শীর্ষস্থানীয় সংস্থা রয়েছে, তন্মধ্যে রয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তারাও খুব গভীর সংখ্যা প্রকাশ করেছে তাদের একটা কনফারেন্সে। এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারাও কিন্তু গভীর সংখ্যা প্রকাশ করেছে এই পূজা উদযাপন বিষয়ে। সো এই কথাগুলো কিন্তু ব্যানার নিউজ তারা কাভার করেছে। তাদের রিপোর্টটার তারিখ আমি বলছি, অক্টোবরের 13 তারিখ 2023 সাল তারা এই রিপোর্টটা করেছে। আপনারা যে কেউ বাংলা বা ইংরেজিতে এই রিপোর্টটা দেখতে পারেন। এর বাইরে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমার ভয়ের কারণটা কোথায়, বা আমাদের কেন ভয় পাওয়া উচিত। আমাদের ভয় পাওয়া উচিত এই কারণে যে আমরা 2023 সালে এসে এমন এক শতাব্দী গড়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম বা নিচ্ছিলাম, যেই শতাব্দীটি হবে অন্তর্ভুক্তিকরণের শতাব্দী, যেই শতাব্দী হবে শান্তির শতাব্দী। আমরা এত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, কেজি স্কুল প্রতিষ্ঠা করি নাই নতুন করে ঘৃণা ছড়ানোর জন্য। আমরা একটা শান্তিপূর্ণ রাষ্ট্র চাই, একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, বিভিন্ন লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠী, বাহাই, শিয়া, আহমদিয়া, ইহুদি, শিখ, জোরোস্ট্রিয়ানিস্ট, সমস্ত ধর্মের, সমস্ত জাতের, সমস্ত গোত্রের, সমস্ত ভাষাভাষী মানুষ একসাথে মানুষ পরিচয়ে থাকবে। আমাদের ভয়টা ঠিক ওই জায়গায়। এবং আমার ভয়টা আরও দ্রবীভূত হয়েছে, আরও ঘনীভূত হয়েছে একটা খুব অ্যালার্মিং একটা নিউজ দেখে। সেই ভয়টা আমার এখনও কাটেনি যে আমরা ভুল পথে যাচ্ছি। আমি আমার মোবাইলের স্ক্রিনটা একটু শেয়ার করছি। আপনারা, আমি জানি না আমার ল্যাপটপের স্ক্রিনটা যথেষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না। আমাদের একজন ভাই, ওনার নাম হচ্ছে ইমাম হাসান, উনি অক্টোবরের 22 তারিখ 12:23 এই স্ট্যাটাসটা শেয়ার করেছেন, যেখানে উনি একজন ব্যক্তি, ওনার নাম দেওয়া হয়েছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। এই ভদ্রলোক বলেছেন যে পূজা যেখানে ভয়ঙ্করতম পাপ শিরক করা হচ্ছে, আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, তুমি সেটা দেখতে গিয়েছ, দেখে আনন্দ পাচ্ছ, তোমার হৃদয়টা ফেটে যাচ্ছে না, তাহলে কি বোঝা গেল তোমার ভিতরে ইমানের যে দাবি করছো সেটা এটা কিছুই নয়। এই স্ট্যাটাসটাকে আমি ভয় পাচ্ছি, কারণ এখানে যা আছে তা হচ্ছে ঘৃণা। শুধু তা নয়, হৃদয় ফেটে যাচ্ছে না মানে কি, তার মানে কি আমরা হিন্দুদেরকে মেরে ফেলবো? সেখানে আমি একটা কমেন্ট করেছি, ভাই আপনি কি মানুষ নাকি হিংস্র পশু? এত ঘৃণা নিয়ে আপনি বাঁচেন কেমনে? আপনার সাইকোথেরাপিস্ট দরকার। আপনার মতো পশুদের কারণে জাতিতে জাতিতে ঝগড়া, যাদের ভালোবাসার, যাদের হিন্দু বলে ঘৃণা করছেন 800 বছর আগে, আপনার বাপদাদারও হিন্দু ছিল। ঘৃণা নয়, ভালোবাসার বুক পেতে দিন হিন্দু মুসলিম ভাই ভাই। এরপর আরও অনেকগুলো চ্যাট, ওখানে কমেন্ট চ্যাট হয়েছে। কমেন্ট চ্যাটগুলো আমার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে 2023 সালে এসে যখন আমরা এই ধারণা পোষণ করছি যে হিন্দুরা আমাদের ভাই নয়, তাদেরকে ধ্বংস করতে হবে, তাদের দুর্গাপূজা দেখলে আমার বুক ফেটে যেতে হবে, সেটা প্রবলেম। আমরা আমাদের মসজিদে যাব, কোরআন পড়ব, নামাজ পড়ব, তারা তাদের পূজা করবে, তাদের ধর্ম উপাসনালয়ে যাবে, তাহলে তাদেরও যদি বুক ফেটে যায়, আমরা যদি ঈদ করি, বুক ফেটে যাওয়া মানে প্রতিশোধ নেওয়া। আবার মুসলমানদের যদি বুক ফেটে যায়, প্রতিশোধ নিতে হয় তারা পূজা করছে বলে, তাদের পূজা দেখতে গেলে।
খ্রিস্টানদের যদি বুক ফেটে যায় যে হিন্দুদের পূজা করছে বলে পূজা দেখতে গেলে, আবার শিখদের যদি বুক ফেটে যায় খ্রিস্টানরা 25 ডিসেম্বর বড়দিন উদযাপন করছে বলে, তাহলে তো পৃথিবীটা তো একটা ধ্বংসের কারখানা হয়ে যাবে। মুসলমানদের ঈদ আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সবাই মিলে আমাদেরকে মারবে, কারণ ওদের বুক ফেটে যাবে, ওদেরকে প্রতিশোধ নিতে হবে। আবার হিন্দুদের পূজা আসলে আমরা সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে ওদেরকে মারবো, কারণ আমাদের বুক ফেটে যাবে, তাহলে প্রতিশোধ নিতে হবে। শিখদের উৎসব আসলে সবাই মিলে শিখদের মারবো, বৌদ্ধদের উৎসব আসলে সবাই মিলে আবার বৌদ্ধদেরকে মারবো, কারণ ওদের ওগুলো দেখলে বুক ফেটে যাবে, প্রতিশোধ নিতে হবে। এই যে বুক ফেটে যাওয়া এবং প্রতিশোধ নেওয়া, এটা থেকে যদি বেরোতে না পারি, আমরা কিন্তু একটা রাষ্ট্র গঠন করতে পারবো না, আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না, জাতি গঠন করতে পারবো না, রাষ্ট্র হিসেবে আমরা ব্যর্থ হব, জাতি হিসেবে ব্যর্থ হব, সংবিধান আমাদের ব্যর্থ হবে, পরিবার হিসেবে আমরা ব্যর্থ হব, সমাজ হিসেবে আমরা ব্যর্থ হব, ব্যক্তি হিসেবে আমরা ব্যর্থ হব, যদি এই ঘৃণা সঞ্চার আমরা থামাতে না পারি। আমাদেরকে এটা বলা বন্ধ করতে হবে যে আমি শ্রেষ্ঠ, তোমরা সবাই খারাপ, আমিই ভালো, তোমরা সবাই পাপী, আমিই ভালো মানুষ। এটা বলা বন্ধ করতে হবে। যে যার পাপ করছে সে তার পাপের ফল পাবে, যে যা করছে সেটা একান্তই তার। রাষ্ট্রীয় সাংবিধানিক সীমারেখার মধ্যে থেকে আমাদের সবার সব কিছু করার অধিকার আছে। আমি আবার সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদেরকে স্মরণ রাখতে হবে বাংলাদেশ কিন্তু ইসলামী রাষ্ট্র নয়। বাংলাদেশ আজ পর্যন্ত বাংলাদেশ একটি সাংবিধানিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী রাষ্ট্র। যেই রাষ্ট্রের মূল ভিত্তি হলো বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার। বাংলাদেশ কিন্তু একটা শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র নয়। ভবিষ্যতে হলে সেটা আলাদা ব্যাপার, হলে তখন যে সংবিধান হবে সেই সংবিধান যার ইচ্ছে সে মানবে, যার ইচ্ছে নাই সে মানবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যতদিন পর্যন্ত বর্তমান সংবিধানটা কার্যকর রয়েছে, তখন আপনাকে বা বাংলাদেশের রাষ্ট্রিক সীমানায় বসবাস করতে হলে বাংলাদেশের সংবিধানকে মানতে হবে, সংবিধানকে সমুন্নত করতে হবে এবং সংবিধানকে শ্রদ্ধা করতে হবে। এই সংবিধানের লঙ্ঘন করা মানে হচ্ছে আপনি রাষ্ট্রদ্রোহ করছেন, এই রাষ্ট্রটাকে আপনি চান না। আর যখন আপনি এই রাষ্ট্রটাকে চাইবেন না, এই রাষ্ট্রটাতে আপনার বসবাস করার দরকার নেই, আপনি অন্য রাষ্ট্রে চলে যান। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে থাকতে হলে অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করতে হবে, সংবিধানে বিশ্বাস করতে হবে, ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করতে হবে, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করতে হবে, সমাজতান্ত্রিক সামাজিক ন্যায় বিচারে বিশ্বাস করতে হবে, কারণ সেগুলো আজ পর্যন্ত সংবিধানে রয়েছে। কেউ যদি অন্য কোনো সংবিধান করে তখন সেটা দেখা যাবে, সেটা হোক ইসলামী শরিয়া ভিত্তিক সংবিধান, সেটা হোক হিন্দু শাস্ত্রভিত্তিক সংবিধান, সেটা হোক বৌদ্ধ শাস্ত্রভিত্তিক সংবিধান। যখন সেরকম একটি সংবিধান হবে তখন সেটা দেখা যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজ পর্যন্ত আপনি যে বাংলাদেশ নামক রাষ্ট্রিক সীমানায় বসবাস করছেন, সেই বাংলাদেশ নামক রাষ্ট্রিক সীমানা যেটার ভিত্তিতে পরিচালিত হয় সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের বর্তমান সংবিধানটি কার্যকর রয়েছে, বাংলাদেশের এই বর্তমান সংবিধানকে আপনাকে সম্মান করতে হবে, এটাকে সমুন্নত রাখার জন্য জীবন দিতে হবে। এটা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, ইসলামও সেটাই বলে থাকে। প্রশ্ন, কালকে বিসর্জন, শঙ্কা কি কাটছে? আমি বলবো কাটছে না। আজকে যখন আমরা রাত্রে ঘুমোতে যাব, আমরা এটা নিয়ে ঘুমোতে যেতে হবে যে কালকে যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনোভাবে, যে কোনো উপায়ে, যে কোনো ব্যক্তির দ্বারা দুর্গার মূর্তি এবং দুর্গা মূর্তিকে বহনকারী বহর কিংবা দুর্গা মূর্তিকে বিসর্জন দিয়ে বাড়িতে ফেরত যেতে থাকা যাত্রী কিংবা যাত্রীদের গাড়ির বহর বা গাড়ি হামলার শিকার হতে পারে। এই ভয় বা শঙ্কা নিয়ে আমাদেরকে ঘুমোতে যেতে হবে। জাতি হিসেবে এটা আমাদের ন্যাশনাল ব্যাংক্রাপসি, এটা আমাদের জাতিগত দেউলিয়াত্ম। এই দেউলিয়াত্মকে যারা অস্বীকার করে তারা মানুষ নয়, তারা পশু, তারা জানোয়ার, তারা হিংস্র।
কারণ 2023 সালে এসে যারা বিশ্বাস করে হিন্দুদেরকে মেরে ফেলতে হবে, হিন্দুদেরকে ডিপোর্ট করে ভারতে বা অন্য দেশে পাঠিয়ে দিতে হবে, এটা শুধুমাত্র মুসলমানদের রাষ্ট্র হবে, তারা মানুষ নয়, তারা মানুষ নয়, তারা মানুষ নয়, তারা জানোয়ার, তারা পশু, তারা হিংস্র, বর্বর। কারণ এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছে একটা মানবিক রাষ্ট্র গঠন হওয়ার জন্য। আমরা জাতি বা ধর্মের ভিত্তিতে অন্য জাতি বা ধর্মকে ঘৃণা করার জন্য, তাদেরকে ধ্বংস করে ফেলার জন্য, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই রাষ্ট্রটা গঠন করিনি। আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে এই রাষ্ট্রটা গঠন করেনি। আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছিল বাঙালি জাতীয়তাবাদের জন্য। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল একটি সাম্যের ভিত্তিতে সাম্যবাদী রাষ্ট্র গঠন করার জন্য। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করার জন্য। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল একটি জাতি যেখানে মানুষের অংশগ্রহণ থাকবে, কাউকে মেরে ফেলাটা থাকবে না। তাহলে আমরাও যদি মেরে ফেলি তাহলে পাকিস্তানও তো মারছিল, তাহলে পাকিস্তান থেকে আমাদের আর স্বাধীন হওয়ার কি দরকার? মারার ঘটনাটাই তো আমরা ঘটাবো বলে আশা করছি বা স্লোগান তুলছি। তাহলে পাকিস্তানে থাকলে ভালো হতো, স্বাধীন হওয়ার কি দরকার ছিল? আমরা স্বাধীন হলাম কেন? কারণ আমি নিশ্চিত হতে চাই আমাকে কেউ মেরে ফেলবে না। আমি একান্তই অপরাধ করলে রাষ্ট্রীয় বিচার কার্যালয়ে, বিচারিক আদালতে আমার বিচার হবে এবং তারাই রায় দেবে। আমাকে কেউ মারতে পারবে না, আমার ধর্ম আমি পালন করতে পারবো। সেটা নিশ্চিত করার জন্য কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছিল। আর আপনার যদি এতই ঘৃণা, আপনি এত ঘৃণা নিয়ে কী করবেন? আমার কিছুতেই বুঝে আসে না যে এত ঘৃণা নিয়ে আসলে যাবেনটা কোথায়। আপনার হিন্দুদের ভালো লাগে না, খ্রিস্টানদের ভালো লাগে না, বৌদ্ধদের ভালো লাগে না, উপজাতিদের ভালো লাগে না, যৌন বৈচিত্র্যময় জনগোষ্ঠী হিজড়া কিংবা সমকামী যারা রয়েছে আপনার তাদেরকে ভালো লাগে না, আপনি শিখদের ভালো লাগে না, আপনার কাদিয়ানিদের ভালো লাগে না, আপনার বাহাইদের ভালো লাগে না, আপনার শিয়াদের ভালো লাগে না। তো আপনি এখানে আপনার ভালো লাগেটা কি? পৃথিবীটা তো আপনার নিজস্ব পৃথিবী না যে আপনি যাদেরকে ভালো লাগবে না তাদের সবাইকে মেরে ফেলবেন, তারপর আপনি একা একা বসবাস করবেন। আপনার একান্ত যদি এরকম আপনি অন্য গ্রহে চলে যান, যেখানে অন্য কোনো জাতি বা ধর্মের মানুষ থাকবে না, যেখানে শুধু আপনি আর আপনার মন মতো লোকেরা থাকবে। এটা এক ধরনের মানসিক সমস্যা। যখন কেউ বিশ্বাস করে সবাই সব আমার মন মতো হবে, আমি যা বলি তাই করবে, সেটা মানসিক সমস্যা। এই মানসিক সমস্যা এবং মানসিক মেন্টাল ব্যাংরাপসি বা মানসিক দেউলিয়াত্ব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আবার মূল কথা, আমরা শঙ্কার মধ্যে আছি। এই বিসর্জনটা শঙ্কামুক্ত হোক, সুন্দরভাবে সম্পন্ন হোক, প্রত্যেকে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব প্রাণ ভরে পালন করুক। আর আমরা যারা সবাই আছি বাইরে, ওই ধর্মভিত্তিক অন্য ধর্মের অনুসারে আমরা সবাই প্রাণ ভরে তাদেরকে সহায়তা করি। আমরা উৎসব এক হই। আমরা অন্তত পূজার সময় এক হতে পারছি না। যখন পূজাটা দেওয়া হয়, দেবীকে অঞ্জলি দেওয়া হয় বা ভোগ দেওয়া হয় কিংবা অর্চনা করা হয়, সেখানে তো থাকতে পারছি না। স্বাভাবিক, যে খ্রিস্টান সে তার খ্রিস্টান ধর্ম পালন করবে, যে মুসলিম তার মুসলিম ধর্ম পালন করবে, যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে। আমরা বলছি না যে একজন বৌদ্ধ তার বৌদ্ধ ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম পালন করুক, নো। কিন্তু আমরা পূজার আনন্দটা একসাথে করতে পারি, পূজাটা একসাথে না করতে পারলেও। আমরা বলছি না যে ঈদের প্রার্থনাটা মুসলমানরা করুক, কিন্তু ঈদের আনন্দটুকু, উৎসবটুকু, খাওয়া দাওয়াটুকু, ঘোরাঘুরিটুকু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, বাহাই, জোরোস্ট্রিয়ান, উপজাতি সবাই মিলে করুক। বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার মূল উৎসবটা, যেখানে পূজা অর্চনা করা হয়, বোধন করা হয়, সেটা হিন্দুরা করতে না পারুক, শিখরা করতে না পারুক, কিন্তু সেই অর্চনা শেষে, বোধন বা প্রার্থনা শেষে সারা দিন যে বুদ্ধ পূর্ণিমার আনন্দ আয়োজন, সেই আনন্দটুকু সবাই মিলে ভাগাভাগি করুক। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আড্ডা, ঘুরে বেড়ানো, নাচানাচি, গান গাওয়া, উৎসব করা, ঘুরে বেড়ানো, হ্যাং আউট, দুমদুমার খেলাধুলা একসাথে করুক। শিয়াদের তাজিয়া মিছিলে আমরা না হয় নাই যেতে পারলাম, কিন্তু খাওয়া দাওয়াটা, ঘোরাঘুরিটুকু, আড্ডাটুকু, একসাথে সিনেমা দেখাটুকু, একসাথে বসে তাস খেলাটুকু
তাজিয়া মিছিলের দিন হোক। খ্রিস্টানদের 25 ডিসেম্বরের যে মূল প্রার্থনা, সেখানে না হয় আমরা নাই যেতে পারলাম, কিন্তু 25 ডিসেম্বরের কেক কাটা, 25 ডিসেম্বরের সান্টা ক্লজের উপহার দেওয়া নেওয়া, 25 ডিসেম্বরের খাওয়া দাওয়া, মশাল জ্বালানো, রাত্রে পার্টি করা, দিনের বেলা ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, আনন্দ করা, সবাই মিলে করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সবাই যায়। আনন্দটুকু তো একসাথে করা যায়, উৎসব একসাথে করা যায়, খাওয়া দাওয়া একসাথে করা যায়, নাচানাচি একসাথে করা যায়, খেলাধুলো একসাথে করা যায়, প্রীতি ম্যাচ করতে পারে আমরা, গান বাজনা একসাথে করা যায়, কবিতা বলা একসাথে করা যায়, গল্প বলা একসাথে করা যায়, আড্ডা একসাথে করা যায়, ঘোরাঘুরি একসাথে করা যায়, পিকনিক করা যেতে পারে দুর্গাপূজা উপলক্ষে, 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে, ঈদ উপলক্ষে হ্যাং আউট হতে পারে, বনভোজন হতে পারে, রাত্রে গ্রিল পার্টি হতে পারে। আমরা না হয় প্রার্থনার সময় থাকলাম না, যেহেতু আমার নিজের একটা ধর্ম আছে, কিন্তু আনন্দটুকু তো আর জাতপাত নাই। একটা গ্রিল করবেন, মুরগির গ্রিল বা মাছের গ্রিল, সেখানে কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে ওই মাছের গায়ে, যে এটা হিন্দু খেতে পারবে না, মুসলিম খেতে পারবে না, বৌদ্ধ খেতে পারবে না? না তো, সেমাইয়ের গায়ে কোনো জাত ধর্মে লেখা থাকে না। আমরা আনন্দটুকু তো একসাথে করতে পারি, উৎসবটুকু তো একসাথে করতে পারি। কেন এত ঘৃণা ছড়াচ্ছেন? কেন এত হিংসা আপনার মনে? আপনি কেন এত হিংস্র? আপনি কেন চান সবাইকে মেরে শুধু আপনি এবং আপনার ধর্মের অনুসারীরা থাকবে? কেন কেন কি চান আপনি আসলে? কি লাভ? কি লাভ? আপনি চাইছেন সমস্ত হিন্দুদেরকে মেরে আপনি বাংলাদেশের মুসলমান রাষ্ট্র করবেন? তো ভারত যদি সমস্ত মুসলমানদেরকে মেরে একটা হিন্দু রাষ্ট্র করে, তখন তো আবার আপনার পেট পড়ে। ওখানকার মুসলমানরা যেমন মানুষ, ঠিক এখানকার হিন্দুরা মানুষ। মানুষ মারতে নেই, মানুষ মারতে নেই, মানুষ মারতে নেই, মানুষকে ঘৃণা করতে নেই, মানুষকে ঘৃণা করতে নেই, মানুষকে ঘৃণা করতে নেই। একটা গান আছে, মানুষ ধরো মানুষ ভজো, শুন বলি রে পাগল মন। এটা মনে রাখতে হবে আমাদেরকে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। মানুষের জয় হোক। সবার উপরে মানুষে মানুষে ভালোবাসাটা বেঁচে থাকুক। আর যারা ঘৃণা করেন, আমরা সবাই মিলে তাদের জন্য প্রার্থনা করব, যাতে তাদের হৃদয় থেকে ঘৃণা মুছে যায়, তারা যেন ভালোবাসতে শিখে। ভালোবাসার বিজয় অবশ্যম্ভাবী। ভালোবাসা জিতবেই, মানবতা জিতবেই, মানুষ জিতবে। শুভরাত্রি। কালকে সবার জন্য অনেক 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 শুভকামনা।